হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্যাব্রিজিও রোমানোকে নিয়ে। যে ফ্যাব্রিজিও রোমানোকে সাংবাদিকতার গোট বলা হয়, অর্থাৎ ফুটবল বিশ্বের যত সকল সাংবাদিক আছে এদের মধ্যে কিন্তু সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে ট্রাস্টেড সাংবাদিক হচ্ছেন এই ফ্যাব্রিজিও রোমানো। আমরা তো প্রতিদিন অনেক ভিডিও বানাই প্লেয়ারদের নিয়ে, ক্লাবকে নিয়ে, ন্যাশনাল টিমকে নিয়ে, কোচকে নিয়ে। তবে আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমী ভিডিও হতে যাচ্ছে, কেননা আজকে আমরা জানবো কিভাবে এই ফ্যাব্রিজিও রোমানো সাংবাদিক ফুটবল বিশ্বে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন যে অনেক অনেক প্লেয়ারের চেয়েও এই সাংবাদিকের জনপ্রিয়তা অনেক বেশি। তো আজকের ভিডিওতে তাকে নিয়ে আমরা কথা বলবো এবং তার সংগ্রাম নিয়ে আমরা গল্প বলবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, ফ্যাব্রিজিও রোমানোর জন্ম কিন্তু ইটালির নেপলস শহরে, অর্থাৎ ডিয়াগো ম্যারাডোনা যে ক্লাবে খেলতেন ইটালিতে, নেপোলিতে জন্মগ্রহণ করেন এই ফ্যাব্রিজিও রোমানো। আর তিনি কিন্তু ছোটবেলা থেকে ফুটবলের প্রতি অনেক আগ্রহ ছিল, কেননা ওই সময় ইটালির ফুটবল যখন তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ 1995 সালে, ওই এরাতে ইটালির সিরিয়া যেটাকে আমরা বলি, এই সিরিয়া কিন্তু অনেক ফেমাস ছিল। তখন বিশ্বের যত বড় বড় প্লেয়াররা ছিল তারা হয় ইটালিতে খেলতো কিংবা ইটালির লিগে খেলতে চাইতো। তো সেই সময় কিন্তু এই ফ্যাব্রিজিও রোমানোর জন্ম হয়। এই লেজেন্ডদের দেখেই কিন্তু তার ফুটবলের প্রতি একটা আকর্ষণ চলে আসে। তো তিনি ফুটবলার হননি, হয়েছেন ফুটবলেরই সাংবাদিক। তিনি কিন্তু এই স্পোর্টস জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন ইটালিতে, আর তারপর তিনি এই সাংবাদিকতা পেশায় আসেন, অর্থাৎ ফুটবল সাংবাদিকতাকে যেটা আমরা বলি। তো তার প্রথম যে তিনি ফেমাস হয় তার পিছনে একটি কারণ আছে, সেটা হলো যে মার্কো ইকার্দি। এই প্লেয়ারকে হয়তো আপনারা অনেকেই চেনেন। এই প্লেয়ার যখন বার্সেলোনা থেকে অন্য একটি ক্লাবে ট্রান্সফার হবে তখন কিন্তু এই ফ্যাব্রিজিও রোমানো একটি সোর্সের মাধ্যমে খবর পায় এবং তখন থেকেই মূলত তিনি ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই আজ পর্যন্ত অসংখ্য প্লেয়ারদের ট্রান্সফার রিউমার্স এবং প্লেয়ারদের প্রাইভেট লাইফ নিয়েও কিন্তু এই ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করে থাকেন। আর এই ফ্যাব্রিজিও রোমানোর পোস্টকে বর্তমানে বিশ্বের ফুটবল ফ্যানরা এমন ভাবে বিশ্বাস করে যে অনেকেই দেখেন স্ট্যাটাস দেয় যে প্রেমিকা ধোকা দিলেও ফ্যাব্রিজিও রোমানো কখনো ধোকা দেয় না, কেননা অনেক অনেক ক্লাবের স্টেটমেন্টের চেয়েও ফুটবল ফ্যানরা এই ফ্যাব্রিজিও রোমানোর স্টেটমেন্টকে বিশ্বাস করে। আর তার কিন্তু একটি ট্রেডমার্ক ডায়লগও আছে। কোনো প্লেয়ার যখন এক ক্লাব থেকে আর এক ক্লাবে মুভ করেন এবং সেটি যখন অফিসিয়াল হয়ে যায়, তিনি যখন তার সোর্সের মাধ্যমে খবর পান, তখন কিন্তু তিনি একটি ডায়লগ দেন, সেটি হলেন হেয়ার উই গো। আর এই হেয়ার উই গো নামে কিন্তু তাকে অনেকেই চিনে। আর তিনি এমন একজন সাংবাদিক, তাকে কিন্তু অনেক টাকা অফার করা হয়েছিল বিভিন্ন ক্লাবের এজেন্টদের মাধ্যমে যে ফেক রিউমার্স ছড়ানোর জন্য, কিন্তু তিনি সেটা না করে দিয়েছেন। অর্থাৎ তিনি যে সকলই সংবাদ প্রচার করেন সেই সকল সংবাদের একটি খুব ভালো সোর্স থাকে এবং তিনি অনেক ক্লাব এর মালিক বলেন, ক্লাবের প্লেয়ার বলেন, ক্লাবের এজেন্ট বলেন, নিয়মিত কিন্তু তাদের সাথে খোঁজ খবর রাখেন। এই জন্য কিন্তু তিনি ফুটবল বিশ্বের সকল খবর এত তাড়াতাড়ি পান। আর তিনি যখন ট্রান্সফার উইন্ডো চলে তখন কিন্তু তিনি দিনে মাত্র 4 ঘন্টা ঘুমাতে পারেন। হ্যাঁ, তিনি কিন্তু 20 ঘন্টা ফুটবলের নিউজের জন্যই কাটান, অর্থাৎ এই 20 ঘন্টাতে তিনি সবসময় তার ফোনে থাকেন। আর তিনি কিন্তু একটি নয়, দুটি নয়, মোট 3টি ফোন ইউজ করেন, যেন তিনি পৃথিবীর সকল ফুটবলের নিউজ একসাথে তিনি গ্রহণ করতে পারে। আর তিনি কিন্তু শুধু একটি ভাষায় নয়, তিনি মোট 5টি ভাষা আয়ত্ত করেছেন: ইংলিশ, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ এবং পর্তুগিজ। যেন তার অন্যান্য ক্লাবের যখন খোঁজ খবর নিবেন, যখন প্লেয়ারদের খোঁজ খবর নেয়, তখন যেন ভাষা নিয়ে কোনো সমস্যা না দেখা দেয়। এই জন্যই কিন্তু তিনি মূলত এই সকল ভাষা শিখেছেন। আর তার পোস্ট এতটাই নির্ভরযোগ্য যে অনেক ক্লাব কিন্তু তাকে বিভিন্ন জায়গায় ইনভিটেশন করে নিয়ে আসে। আর তাছাড়া তিনি কিন্তু ফুটবল জার্নালিজমের উপর অনেকবার পুরস্কারও পেয়েছেন। আর এই যে বর্তমানে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটির সাথে কিন্তু তার একটি অনেক গভীর স্মৃতিচারণ রয়েছে। তার এই সাংবাদিকতার ক্যারিয়ারের এই ছবিটি একটি অন্যতম দৃষ্টান্ত। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি সামিউল এতো, যিনি কিনা বার্সা এবং ইন্টার মিলানের লেজেন্ড ছিলেন, তার ইন্টারভিউ নিচ্ছে। আর এই ইন্টারভিউটি তিনি তখন নেন যখন ফ্যাব্রিজিও রোমানোকে কেউ খুব একটা চিনত না, কিন্তু ওই সময় সামিউল এতো তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং সেই ইন্টারভিউ নেওয়ার মাধ্যমেই কিন্তু তিনি অনেক ফেমাস হয়ে যান। যার ফলে তিনি কিন্তু এই সামিউল এতোর সাথে এই ছবিটি তার ফেসবুকের কভার পিকচারে রেখে দিয়েছে অনেক বছর যাবত। আপনারা তার পেজে গেলেই দেখতে পারবেন। আর ফ্যাব্রিজিও রোমানো এমন একজন সাংবাদিক, এই সাংবাদিককে কিন্তু বর্তমানে ফুটবল বিশ্বের অনেক অনেক প্লেয়ার আছেন যাদের কিনা এতটাও পরিচিত নেই। তার চেয়ে কিন্তু এই ফ্যাব্রিজিও রোমানোর
পরিচিতি অনেকটাই বেশি। আর তিনি ক্লাব পর্যায়ে সাপোর্ট করেন ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারির একটি দল, তার নাম হচ্ছে অটফোর্ড। তিনি এই অটফোর্ড ক্লাবের ফ্যান। আর এছাড়াও যেহেতু তিনি নেপোলিতে জন্মগ্রহণ করেছেন, তিনি কিন্তু ডিয়েগো ম্যারাডোনার অনেক বড় একজন ফ্যান এবং তিনিও কিন্তু নেপোলি সাপোর্ট করে থাকেন। তো এই সকল ধরনের আরো কন্টেন্ট পেতে, ফুটবলের যাবতীয় কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকবেন আপনারা, এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।